আজকে আমরা কিছুক্ষণের মধ্যে এই গরুটি ইনশাল্লাহ মহান রবের নামে আমরা কোরবানি করব। খলিল ভাই এসেছে আমার এই গরুকে দোয়া করে দেওয়ার জন্য। ভাই ভাই সারা জীবন তো গরু কাইডে আসছি, কিন্তু পাইলা দেখিনি। এবারকে পালার পরে একটু কষ্ট বেশি লাগতেছে। আপনি তো আবার হিসাব করছিলেন যে মাংস কত করে কেজি পড়বে। সেটা কেন করলেন ভাই? কি বুঝলেন? আসলে এত সুন্দর একটা গরু, সে এটা কত গোড়া পড়ছে দেখলাম যে 600 টাকা কেজি পড়ছে, যে ভুড়ি টুরি ধরে 7 মণ 6 কেজি 500 গ্রাম। 7 মণ 6 কেজি 500 গ্রাম, এটা আল্লাহ বরকত দিছে আপনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সুপ্রিয় বন্ধুরা, আজ ঈদের পরের দিন অর্থাৎ ঈদের তৃতীয় দিন আমরা আছি আমাদের বাসার সামনে, এবং আমাদের সামনে আছে সেই আমাদের সত্যি খুব আকাঙ্ক্ষিত এবং আমাদের স্বপ্নের যে কোরবানির গরুটি আমরা আমাদের মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, সেই গরুটি হাসা গরু। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে এই গরুটি ইনশাল্লাহ মহান রবের নামে আমরা কোরবানি করব। কোরবানির আগে সবাই দেখতে আসছে গরুটার, মাশাআল্লাহ এর সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এরই মধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন আজকে ওরে সুন্দর করে আমরা গোসল করানো হয়েছে। এর সাথে একটা আমাদের সম্পর্ক কিন্তু হয়ে গেছে। এরই মধ্যে আমার বাচ্চারা চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা ইনশাল্লাহ এখন মহান রবের নামে আমরা জবাই করতে যাচ্ছি। এর সৌন্দর্যের বর্ণনা আর কি বলবো, এটা শাহিওয়াল জাতের হাসা গরু। এর চুজ, এর নাভি, কম্বল, এর বা স্ক্রিনের যে টোন সত্যি অসাধারণ। ওই পাশ থেকে বাচ্চাদের কাছ থেকে একটু শুনি, এরপরে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে চলে যাব। এই যে এ পাশে আছে আমার, আহা গো ঘেমে শেষ, আমার বড় ছেলে। কি নাম তোমার? আব্দুল্লাহ আল হাসান। আচ্ছা, তুমি এই গরুটা কি দেখে পছন্দ করেছো? চোখ, কান, লেজ। আচ্ছা, এখন তো একটু কিছুক্ষণের মধ্যে এই গরুটা জবাই করা হবে। তোমার কেমন লাগবে? আর ভালো লাগে। ভালো লাগবে? মহান রবের নামে কোরবানি দেওয়া হবে। একটু কষ্ট লাগবে কি মনে? একটু জাস্ট একটু কষ্ট লাগবে না? আচ্ছা, তারপরে আদর করে দাও একটু। হ্যাঁ, বলো যে আল্লাহ আমাদের কোরবানিটি কবুল করুন। আল্লাহ আমাদের কোরবানিটি কবুল করুন। বাহ বাহ। এরপরে আমাদের উজ্জ্বল ভাই পেছনে আছে। উজ্জ্বল ভাইয়ের মেয়ে আমাদের মামনি। বাবা ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলতেই চাই ওকে নিয়ে। কালকে যখন উজ্জ্বল ভাইয়ের ওখান থেকে আমরা গরুটা নিয়ে আসছিলাম, ঠিক সেই সময় ও প্রচণ্ড রকম কান্নাকাটি করছিল। উজ্জ্বল ভাই, আপনার নিজেরও তো চোখ ছলছল করছে ভাই। ভাই সারা জীবন তো গরু কাইডে আসছি, কিন্তু পাইলা দেখিনি। এবারকে পালার পরে একটু কষ্ট বেশি লাগতেছে। আপনারা দেখলেন যে আনার সময় ও কি কান্নাকাটি করেছিল এবং উজ্জ্বল ভাইয়ের অবস্থা কী ছিল, সবই কিন্তু আপনারা দেখতে পেলেন। ওখানে একটা মানে এই যে প্রাণীর প্রতি যে ভালোবাসা অল্প কিছুদিনের যে সৃষ্টি হয়েছিল উজ্জ্বল ভাইয়ের এবং এর, সেটা কিন্তু দেখলেন। আমি সত্যি আমারও বুকটা ফেটে যাচ্ছিল যে এত ভালোবাসা সৃষ্টি একটা লালন পালন করলে কিন্তু এটাই হয়, এটাই দেখলাম। বাবা, আজকে তো কিছুক্ষণের মধ্যে ধরো মহান রবের নামে এটা আমাদের কোরবানি দিতেই হবে। তুমি তো কালকে খুব কান্নাকাটি করেছো, এখন মন খুশি করে কি কোরবানি করব আমরা? হ্যাঁ করেন। এখন আর তোমার খারাপ লাগছে না? একটু একটু লাগতেছে। আচ্ছা, স্বাভাবিক, একটু একটু তো লাগবেই। তারপরেও যেহেতু মহান রবের নামে কোরবানি দিতে হয়, যার কারণে তো করতেই হবে। এটা তো আমাদের উপর নির্দেশ মহান রবের, কি বলো? হ্যাঁ। আচ্ছা, আদর করে দাও বাবা একটু। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা যেহেতু কোরবানিতে যাব, আর সবাই ওর জন্য দোয়া রাখবেন। ছোট মানুষ আমাদের উজ্জ্বল ভাইয়ের মেয়ে, ওর জন্য দোয়া করবেন। হাসান আছে ছোট মানুষ, ওর জন্য দোয়া করবেন। এই যারা যারা আছে সবার জন্য দোয়া করবেন। এরপর তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল্লাহ আল হুসাইন। আচ্ছা, তুমি আবার একটু বলবে এই গরুটা কি দেখে পছন্দ করেছো? চোখ, কান, বডি, কালার। আচ্ছা, এর আগেও তুমি বলেছিলে। এখন যে আজকে কিছুক্ষণের মধ্যে যে আমরা যে কোরবানি করব আল্লাহর নামে, তোমার কেমন লাগবে? ভালো। ভালো লাগবে? কষ্ট পাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট ছোট মানুষ কষ্ট
পাবেই, স্বাভাবিক, ওদেরকে একটু দূরে রাখতে হবে। এই সে যার একটা বাবা আছে। বাবা কি অবস্থা, ভালো? জি ও তুই ছোট তো, যাই হোক আমরা আর সময় নিব না। ও আর গরুটা খাওয়াইছে এই ভাই আমাদের উজ্জ্বল ভাইয়ের ওখানে, ভাইয়ের নাম সুজন। আচ্ছা, এই আপনি খাওয়াইছেন, আপনার একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছিল, এখন তো মহান রবের নামে কোরবানি করতে হবে ভাই, মনে কোনো কষ্ট না নাই তো? কোনো কষ্ট নেই, এটা খুব যত্ন করা হয়েছে। জি, আল্লাহর নামে কোরবানি দিবেন, এই কারণে খুব যত্ন করা হয়েছে। বাহ, শুকরিয়া। এটা হচ্ছে বড় বিষয় ভাই, যত ঘনিষ্ঠতা হবে, আন্তরিক হবে, ভালোবাসার জিনিসকে তো কোরবানি দিতে হবে, তাই না? আমরা তো খালি হাট থেকে কিনে টেনে নিয়ে এসে কোনো মতো জবাই করে দিই। যত নিয়ম হচ্ছে যে সর্বোচ্চ ভালোবাসার জিনিসকে কোরবানি দাও, যেখানে রাত দিন 24 ঘন্টা এটা আদর করা হয়েছে। বাহ বাহ, খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম। আপনি দোয়া করে দিন, আপনার জন্য দোয়া করছি। সর্বশেষ উজ্জ্বল ভাই, আপনি কালকে কাঁদছিলেন, একেবারেই চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। এখন হচ্ছে যে একেবারেই শেষ সময়, এখন তো কোরবানি করতে হবে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে সময় দিয়েছেন, আমার এখানে এসেছেন। আমার মানে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। সুন্দর একটা গরু দিয়েছেন এবং আপনার টিম নিয়ে এসে আজকে এই গরুটাকে জবাই করে প্রসেসিংয়ের সহযোগিতা করার জন্য। এখন কোরবানি করব, আপনার মনের অনুভূতি কি বা কি বলতে চান? মনের অনুভূতি কি ভাই, একটা জিনিস কি, আমরা কোরবানি যখন করি আল্লাহর নামে, আল্লাহর রাজি খুশি করার জন্য করি। জি আমি সৌদিকে দেখছি যে এইখানে ওই কোরবানিটা হয়েছিল জি এই পাহাড়ের উপরে, জি, ওই সবচেয়ে পছন্দের জিনিসটাই কোরবানি দেয়। মানে সৌদিতে তো আপনি ওমরা করতে গেলেন গিয়ে কয়েকবার। দেখছিলাম। জি এখন আমার সবচেয়ে পছন্দ জিনিস, আমি যেহেতু এবছর গরু কুরবানি দেই নাই, সেজন্যই আমি চাইছি যে আমার কোনো ভালো লোকের কাছে, ভালো লোক, বুঝতে পারছেন, যে আমার কোনো মনের, যে আমার ভালোবাসার লোক, সেই যেন এই গরুটা কোরবানি দেব। খুব খুশি হলাম ভাই আপনার কাছে দেওয়া, আপনি জানেন এই গরুটার দাম অনেক হয়েছে, কিন্তু আমি গরু বিক্রি করিনি, আপনার সামনে হয়েছে। হ্যাঁ, আমার সামনে আমার হয়েছে। হিসাবটা ছিল যে আমার ভালোবাসার লোকের কাছে কোরবানি হোক, তার মানে এটা আমার ভালোবাসা। জি না, আমি খুব খুশি হয়েছি ভাই। আমি আবারও কৃতজ্ঞতা যে আপনার ভালোবাসার একটা জিনিসকে আমাদের দিয়েছেন। তো যাই হোক, আমরা আর অপেক্ষায় রাখবো না, আমরা এখন মহান রবের নামে এই গরুটি এখন কোরবানি দিব। আপনারা দোয়া করবেন মহান রাব্বুল আলামিন আমাদের এই কোরবানিটি যাতে কবুল করেন, এবং এই যে উজ্জ্বল ভাই যে আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে, এজন্য মহান রাব্বুল আলামিন তাকে যাতে যা দান করেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের সেই ভাইরাল ম্যান বিশিষ্ট মাংস ব্যবসায়ী খলিলুর রহমান খলিল ভাই এসেছে আমার এই গরুকে দোয়া করে দেওয়ার জন্য। ভাই খলিল ভাইয়ের জন্য হাততালি হবে একটা। আমার মন ভরে যাচ্ছে আসলে, আমি খলিল ভাইয়ের প্রতি মানে কি ভাষায় প্রকাশ করতে পারছি না, ওনার প্রতি অনেক কৃতজ্ঞ। খলিল ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসছেন, গরুটা দেখে একটু দোয়া করে দিলে আমার মন ভরে গেছে ভাই। দোয়া করে দিছি ভাই, আল্লাহ আপনার কুরবানিটা কবুল করুক। আসলে আপনি যে আজকে কুরবানি দিবেন, এটা কিন্তু আমি আইজুলের মাধ্যমে, আইজুলের কালকে ওই যে থানায় গেছে, ওই যে আমার একটা মোবাইল আনানো গেছে, তো বলছে যে মনে হয় কালকে কুরবানি দিব। তো হঠাৎ ঘুম থেকে ওইটা নাস্তা করে পরে কোনো কাজ কাম না, আমি একটা রিপন ভাইয়ের ফোন দিই, আইজুলের ফোন দিই, কবাই প্রস্তুতি নিতে আসি, আমি তাহলে আমি আইতেছি, যেহেতু আপনার পাশাপাশি আমি। হ্যাঁ না, খুব ভালো লাগছে ভাই, আপনি হঠাৎ করে কোনো কিছু না, এই যে খলিল ভাইয়ের একটা আন্তরিকতা, এবং আমি কি বলবো, একেবারে সাদামাটা মনের মানুষ, যে না কি হয়েছে, পাশাপাশি ভাইয়ের ওখানে যাই, একটি গরু দেখি, একটু দোয়া করে দিই, আমার হৃদয় ভরে গেছে ভাই। সত্যি আমি কি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমারও হাত মিলাই, ভালো থাকবেন। আমরা একটু দোয়া করে আমরা ইনশাল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমরা এখন কোরবানিতে চলে যাব।
আলহামদুলিল্লাহ, একের পর এক আজকে আমার এই কোরবানি উপলক্ষে ভিন্নতর একটা পরিবেশের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এরই মধ্যেই আমাদের মাঝে চলে এসেছেন সেই পুরান ঢাকার কসাইটুলি এলাকার অন্যতম মাংস ব্যবসায়ী, ভাইরাল মাংস ব্যবসায়ী আমাদের নয়ন ভাই। নয়ন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। অনেকটা টক শোর মতো মনে হচ্ছে ভাই, আপনি আসছেন আমার এখানে। আমি মানে কি বলবো যে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, ভালোবাসা। এলে এসে কেমন লাগছে একটু বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। উজ্জ্বল ভাই আছে, খলিল ভাই আছে, সব বাইরে আমরা একসাথে এখানে বসে বসে। আপনারও গলার অবস্থা ভালো না। হ্যাঁ ভাই, আমার অনেক ক্লান্ত ভাই, জানেন আমার এখানে এখনো কাজ চলতেছে। বা আমারও গুরু, আপনি জানেন যারা চামড়া ব্যবসায়ী আছে, যারা কষাই মাংস ব্যবসায়ী আছে, যারা ব্যাপারী, ওরা সবাই তো 3 ঈদই কোরবানি দেয়। তো আমরা সবাই, আমার বাসায় কোরবানি চলতেছে, তারপর দোকানে কাজ চলতেছে। তাছাড়া ফালায়া যেখানে শুনলাম উজ্জ্বল ভাই আছে, খলিল ভাই আছে, আপনি আছে, না থাকা যায় না। আর থাকতে হবে না। এটা কিন্তু কোনো আনুষ্ঠানিকতা না, কোনো দাওয়াত না, কোনো কিছু না, যে ভাই আছে করছে যাব দেখবো, এই আর কিচ্ছু না। ভাইরা দোয়ার জন্য আসছে। ভাই, আমি যে কোরবানিটি দিলাম, আপনি তো গরু মনে হয় ভিডিওতে দেখেছেন, বাস্তবে তো আর দেখতে পেলেন না। কেমন দেখেছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। খুশি হয়েছেন তো? এটা ভিডিওতে বলা যাবে না কয়টা কেজি মাংস পড়ছে। এর মধ্যেই যেহেতু নয়ন ভাই বলল যে মাংস কত করে পড়লো, আমি যখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে গরুটা নিয়েছিলাম বা উজ্জ্বল ভাই আমাকে দিয়েছিল, সেই সময় কিন্তু আমরা এটার ওজন বলি নাই। আমরা একটা অনুমান হয়তো বা উজ্জ্বল ভাই হয়তো বা একটা অনুমান করেছে, আমি একটা অনুমান করেছি। আজকে যখন খলিল ভাই এসে দেখলো, উনিও একটা অনুমান করেছে। আর নয়ন ভাই যেহেতু দেখে নাই, যার কারণে ভিডিওতে দেখে হয়তো বা একরকম মনে করেছে। আমরা যেহেতু কোরবানির জিনিস, আমরা তো ওজন করে হবে না। এটা ওজন বললে আবার অনেকে অনেক ধরনের কথা বলবেন, যার কারণে ওজনের কথাটা কিন্তু বলি নাই। কিন্তু ভিডিও প্রচারের পর প্রচুর দর্শক কিন্তু কমেন্টস করেছেন ভিডিওতে, রিবন ভাই একটু জানাবেন কতটুকু ওজন হলো। আগ্রহ, কারণ অনেকেই বলেছে যে 4 মণ হবে ভিডিও দেখে, কেউ বলেছে 4.5 মণ হবে, কেউ বলছে সর্বোচ্চ 5 মণ হবে। এরকমই মূলত কমেন্টস করেছে। 2-1 জন আবার বলেছে না আরও বেশি হবে, 5.5 মণ হবে। আমি 4, 4.5, 5, 5.5। তবে 4, 4.5-এর সংখ্যা হচ্ছে বেশি, 5-এর সংখ্যা একটু কম, 5.5-এর সংখ্যা আরও কম। তো আজকে কতটুকু মাংস হলো এখানে মাপ যোগ হচ্ছিল, খলিল ভাই ছিল, খলিল ভাই আবার ক্যালকুলেটর দিয়ে সেটা হিসাব করছিল। আমি খলিল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনারা মেপে কি দেখলেন কত কেজি আসলে মাংস? আমি যে সময়- তা আবার একটু বলে নেই, এটা কিন্তু আসলে কোরবানির জিনিস, কত কেজি হলো এটা বোঝানোর, মানে এটা ফলাও করে প্রচারের জন্য না, এটা জাস্ট নিজেরা বোঝার জন্য, আইডিয়াটা দেওয়ার জন্য ভাই, এটা আর অন্য কোনো কিছু না। প্লিজ ভাই। আসলে যে সময় আমি গরুটা দেখছি, গরুটা দেখে আমার মনটা হয়ে গেছে। অনেক সুন্দর হাসা গরু। তা আমি দেখেই বলছি যে 6.5 মণ হবে, এটা আমার একটা আইডিয়া। আচ্ছা, তাহলে আমাদের মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিছে, আপনার ভাগ্য ভালো। এটা হয়েছে গিয়ে 186 কেজি, 286 কেজি 500 গ্রাম। 286 কেজি 500 গ্রাম। হ্যাঁ, এবং ভুঁড়ি এইগুলা, মানে ভুঁড়িটা বাদে আর সব সহ, সব ভুঁড়ি বাদে, ভুঁড়ি বাদে মানে মাথা, কলিজা, ফ্যাপসা, এগুলো সহ 286 কেজি 500 গ্রাম। 286 কেজি 500 গ্রাম। 7 মণ 6 কেজি 500 গ্রাম। 7 মণ 6 কেজি 500 গ্রাম, এটা আল্লাহ বরকত দিছে আপনার। আল্লাহ। আমার গুরু নিষ্ঠা আমার উজ্জ্বল ভাই কিনে দিব বলছে। না, আচ্ছা, আমি প্রথম বুকিং আমার বাইরে আমি বলে রাখুন ভাই, আমি 20,000 টাকা কম দিয়া এরকম একটা, আরো 20,000 টাকা বেশি দিব আমাকে, আমি আপনাদের 2 লাখ টাকা পুরা করে দেবো, আমার এরকম একটা গরু দিয়ে। আচ্ছা ভাই, কত টার্গেট করেছিলেন যে কেমন হতে পারে ওজন? আমারটা একটু 6.5 মণ ছিল ভাই, আপনার টার্গেট 6.5 মণ ছিল। 6.5 মণ ছিল। এই জন্য কি জানেন, বোবা জিনিস আসলে আল্লাহ বরকত কখন কোনটার ভিতরে দেয়। আসলে উজ্জ্বলের মন ভালো, ওই অন্তর থেকে আপনাকে গরুটা দিছে, এবং আপনিও অন্তর থেকে গরুটা নিয়েছেন। যেহেতু আপনি অনেক দেশ গ্রামে হাটে যারে যান, তা আপনার ভাগ্য এর চেয়ে খারাপ হইতে পারতো। আসলে ওই সাদা মনে দিছে, আপনিও সাদা মনে নিছেন, আল্লাহ বরকত দিয়ে দিছে, আবার গরুটার সাদা। আমি টার্গেট করছিলাম হয়তো বা 5.5 মণ বা 6 মণ হবে, কিছু কম হবে, কিছু আমার মনে হচ্ছে সব মিলিয়ে হয়তো বা 6 মণ বা 2-4-5 কেজি কম হবে, কিন্তু সেখানে প্রায় 7 মণ 6 কেজি 500 গ্রাম। এটা আসলে আপনার বরকত দিছে। কুরবানি জিনিসটা এরকমই। আসলে মন একটা জিনিস হলো যে সব দিকটা মিলে যে আল্লাহর রাস্তা দিবেন, মন ফ্রেশ। তা এখন মন ফ্রেশের ভিতরে যেহেতু উজ্জ্বল মন ফ্রেশের মতন দিছে, আপনিও মনে, এত আগে গরু অনেকে ভয়ে কিনে না, আবার অনেকে কিনে, তা আপনি হয়তো মানে আপনার সাহস ছিল যে না, আমার গরুটা ভালো হবে। আর উজ্জ্বলও মনের থেকে গরুটা দিতে, আমার ভাই নিয়ে কুরবানিটা দেবো, এত সুন্দর একটা গরু। ওই আমার বলছে যে আমার ভাই কুরবানিটা দেবো, ওনার মেয়ে আছে সাথে, ওনার মেয়েটা বলতেছে ভাই কালকে রাত্রে কাঁদছে, আমি নিজেও কাঁদছি। অনেক কাছে ভাই, অনেক কাছে।
যে আমি নিজে অনেক কান্দাকান্দি করছি এই আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা সব কিছু মিলে আল্লাহর মতো আল্লাহ আপনার ভাগ্য ভালো রাখছে এবং কিছু গরিব লোকও বেশি গোছ পাইলো এই আর কি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এত সুন্দর গরু কোরবানি দেয় এবং আপনার বাড়িতে আসা। আমি আরো বেশি খুশি, এই প্রথম আমার খলিল ভাই, উজ্জ্বল ভাই, ইভেন আমার নয়ন ভাই, সবাই কেউ কিন্তু এর আগ পর্যন্ত আসে নাই, সবাই প্রথম এসেছে। আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে, মানে আজকের দিনটা আমার কোরবানির চাইতে আরেক কোরবানির আনন্দ কিন্তু আমি পাচ্ছি, ঈদের আনন্দ পাচ্ছি যে সবাই চলে কোরবানি আসছে। জিনিসটা আসলে এরকম হয় উচিত, প্রতিটা মানুষের বেলায় কারোর ভিতরে কোনো হিংসা না রাখা, মানে সবাই সবাই এই যে দেখেন সম্মিলিত, আমি দেখেন আজকে আপনার এখানে আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হইব। তো দেখেন কিভাবে 2.5-3 ঘন্টা গেছে আমরা কেউ নিজেরাই বলতে আপনি পারি না। কত ব্যস্ত মানুষ, আপনার অনেক রকম ব্যবসা, সেগুলো ছেড়ে আপনি এই যে 2.5-3 ঘন্টা কিভাবে গেছে আমরা কিন্তু বলতে পারি না, কিন্তু এটা কিন্তু আনন্দের ভিতরে চলে গেছে। আপনি তো আবার হিসাব করছিলেন যে মাংস কত করে কেজি পড়ে। সেটা কেন করলেন ভাই? কি বুঝলেন না? আসলে এত সুন্দর একটা গরু, সে এটা কত গোড়া পড়ছে দেখলাম যে 600 টাকা কেজি পড়ছে, যে ভুড়ি টুরি ধরে। তো আলহামদুলিল্লাহ যে কত করে বলেন? 600 টাকা কেজি পড়ছে। 600 টাকা, ওই জন্য বুকিং দিচ্ছেন? ওই জন্য যে ভাই আমি আরো 20,000 টাকা বেশি দেবো না, আমার এই ওজনের গরু সামনে বছর একটা দিয়ে। আচ্ছা, বলছে আমার একটা গরু পাবো। না নয় 628 টাকা পড়ছে ভাই, কত? 628 না ভুড়ির টাকা বাদ দিলে আর কম পড়বো। বুড়ি চামড়া ভুড়ি চামড়া। তবে আসলে ওটা কোনো কথা না, কথা হলো যে আসলে নাইলে ভাই এগুলো কথা বলাতে দুষ্টমি করে সবাই বলে তাহলে এই লোকটা মার খাইতে হইব। না না, উনি তো কম দামে গোশত বিক্রি করে, আর কম দামে বিক্রি করবে এই দামে করে দিতে পারবো না জীবন ভাই। ওই এটা 500, আসলে একটা গরু 550, হয়ে গেছে। 590, তো আমি ওই হিসেবেই তো নিই। না 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 ভাই, 800-900 বিক্রি করে। একেবারে এত সুন্দর গরু ভাই, এটা আসলে আসলেই আল্লাহ তাআলার বরকত। এটা এতই বোঝা যায় যে বোবা যায় আল্লাহ তাআলা যে বরকত দেয়, এটা প্রমাণ, এটাই প্রমাণ যে এতটা বরকত দেওয়া। দেখেন আপনারা অনেকেই বলছে 6 মনের কিছু কম হবে, 7 মন পার হয়ে গেছে। ভিডিও দেখে অধিকাংশ লোক কমেন্টস করেছে 4 মণ, 4.5 মণ, সর্বোচ্চ 5 মণ। হ্যাঁ, তা দেখেন আল্লাহ তাআলা বরকত দিলে কি পরিমাণ বরকত দেয়, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। 700 আগেতে ছিল গরু, ফিটিং গরু ছিল না, সামনা পিছনে সব 100 ছিল, 700 আগেতে ছিল 700। ভিডিও দেখে আসলে বোঝাও যায় না ভাই। এই গরুটা যেদিনকে আপনি ছাড়ছেন ভিডিওতে ফার্স্ট, সেদিনকে না হলো 50,000 ফোন আসছে। আমি ফোনটা ভাঙিয়ে ফেলছি কিন্তু জিতবে, ফোন রিসিভ করতে করতে। তো যাদের ফোনটা রিসিভ করতে পারি না বা সময় দিতে পারি না এই গরুটার বিষয়ে, তাদের কাছে ক্ষমা চাই। কারণ ভাই আমি ভাই মানুষ, আমি ভাই মেশিন না, আমার মাথায় সমস্যা হয়েছে ফোন রিসিভ করতে করতে। আচ্ছা, ভবিষ্যতে এই ধরনের গরু পাবে তো, আমি না পেলেও ভাই ঠিক পাবে ভাই, আরেকটা ছিল না, আরেকটা দিছি তো, এরকম একটা তবে কাস্টমার আমি সবসময় বলি যে তোমার সামনে ও বলছে যে ভাই আমি এই বড় কিছু ব্যবসা করছি, সামনের বছর আমি গরুর ব্যবসা করব। তো আমি ওরা বললাম যে তুমি সীমিত যদি সীমিত লাভে গরু বিক্রি করো, আল্লাহর মধ্যে তুমি অনেকগুলো গরু বিক্রি করতে পারবো। আপনি করবেন না? আমি আসলে এটা একটু আমার জন্য, যেহেতু আমার অনেক ব্যবসা, তো যেহেতু আল্লাহর মতে আর আমার জায়গাও কম, তো দেখি সামনেবার করতে পারি যদি আল্লাহ বাঁচা রাখে, তো সীমিত লাভে। না, আপনারা কেন বললাম, এই যে নয়ন ভাই তো খাসি করছেন, বেচলাম। এবার খাসি লাইভ গরুও খাসি তো বিক্রি করলাম, লাইভ গরু বিক্রি বাগাই করলাম। বিক্রি বাগা করে- সিস্টেম করেছেন। জি, জি। কেমন সারা কেমন আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো হয়েছে ভাই। না, আমি কেন কথাটা বললাম যে আপনাদের মতো লোক যারা একটা সময় মাংসের দাম যখন আকাশচুম্বী হয়ে যাচ্ছিল, কোনোভাবে লাগাম ধরা যাচ্ছিল না, আপনারা কমিয়ে এনেছেন। আপনারা যদি এই ব্যবসায় আসেন, এই যে লাগাম টেনে যদি সাধারণ মানুষকে দিতে পারেন, বাজারটা কিন্তু জায়গায় চলে আসবে। আপনি আপনি একটা জিনিস দেখবেন ভাই, আমাদের জন্য এখনো 800 টাকার উপরে যায় নাই, আমাদের জন্য কিন্তু এই 2টা বছর 2.5 বছর হয়ে গেল। আর কিছু কিছু ব্যবসায়ী আছে যে তারা বাড়াইতেই চায়, কমাইতে চায় না। আসলে শোনেন, একটা জিনিস হলো কি, বর্তমানে আমি যে সময় দামটা কমাইছিলাম ওই সময় গরুর দাম, মানে মানুষ মাংস খাওয়াটা ছেড়েই দিছিল, এক পর্যায়ে মাংস খাওয়া ছেড়েই দিয়েছিল, মাংস খাবো না। তো ওই টাইমে আমি যদি এই কাজটা না করতাম, তা আমাদের ভাইরা যদি না করতো, তাহলে আজকে গোস্তের কেজি থাকতো 1100 টাকা কেজি। এটা কিন্তু একমাত্র উপরওয়ালার সৃষ্টিকর্তার মানে রহমত। আজকে দেখেন এই যে কিছু কিছু খামারিদের সিন্ডিকেটের মাধ্যমে যে গরুর দামটা আকাশ ছোঁয়া হয়েছিল, ছাগলের দামটা আকাশ ছোঁয়া হয়েছিল, দেখেন এই বছর তার প্রমাণ পেলেন যে আল্লাহ তাআলা জনগণের এবং আল্লাহ তাআলার বান্দার উপরে যে কত রহমত করে। এইবার কোনো ব্যাপারী অতি মুনাফাও করতে পারে নাই, আর যারা ক্রেতা এরা আমার ঠগেও নেই। তো এই যে নিউট্রালে যে গরুর দামটা আসলো, এটা একটা সময় জাতি তাদের মন থেকে আমাদের জন্য দোয়া আসবে।
যে আজকে এই পর্যায়ে এই যে দামটা আসলো নিউটেলে আসলো, হ্যাঁ, এই সারা বাংলাদেশে আহামরি প্রফিট করতে পারে নাই, আর ক্রেতা আহামরি ঠকে নেই, একদম নিউটেলে। যেমন এমনও ক্রেতা আছে এইবারই 700 টাকা কেজি গরু কিনছে, আবার সর্বোচ্চ গিয়ে 820 টাকা পড়ছে, এর উপরে উঠে নেই। তো এই যে দামটা, এই যে কইমা আসলো, এটা আমাদের জন্য ওনাদের রহুতে নেই, একদিন তো আসবেই, এটা আমি আশাবাদী। আজকে দেখেন আমি এই দামটা করাতে আজকে গরুর হাসিল হলো, আমাদের যে ন্যায্য পাওনাটা হাসিলের 100 টাকা করে হাসিল, সেটা হয়েছে। তারপরে যে চামড়ার সিন্ডিকেটটা আমরা এখনও ভাঙতে পারি নাই, তো ওটা আল্লাহর মতে আমাদের জানা আছে আমার, তাই আল্লাহর মতে কিছুদিনের ভিতরে আমরা চামড়ার এই যে খটকাটা এটাও খুলে দেবো, মাংসটা আমরা আরও নিচে নামায় আনার চেষ্টা করবো। চামড়ার সমস্যা করছে আমাদের, নয়ন ভাই কিছু বলতে চান? শেষ কথা। চামড়ারে আমাদের সমস্যা করছে সবচেয়ে বেশি। কেমন ভাই? চামড়াটা আমাদের গরুর যে চামড়াটা, এইটা কিন্তু আসলে এই দাম না। হ্যাঁ, আপনার মাধ্যমে জানাইতে চাই, এই চামড়াটা ভুলু স্পট হয় বেশি আমাদের দেশের থেকে। তো এই ভুলুটা এরা মানে ইম্পোর্ট করতে দেয় না। তা যদি এই ভুলুটা ইম্পোর্ট করে নিতে দিত, তাহলে আমাদের চামড়াটা আগের জায়গায় ফিরে আসতো দ্রুত। তো এটা নিয়ে আমি আল্লাহর বাসায় রাখলে কাজ করব। যেহেতু আমি একটা হাসিলটা আলহামদুলিল্লাহ, যে আমাদের ন্যায্য আদায়, যেটা সিটি কর্পোরেশন সরকার যে আমাদের ন্যায্য নির্ধারিত করেছে 100 টাকা গরুর প্রতি হাসিল, সেটা আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে। আল্লাহর কাছে শুক্রিয়া। সারা বাংলাদেশের মানুষ গাবতলী গরু হাতে নিয়ে 100 টাকা হাসিল গরু কিনতে পারবো, মাংস ব্যবসায়ীরা। হ্যাঁ, তো এইটা আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া। আর চামড়াটা যদি করতে পারি আল্লাহ জি বাঁচা রাখে, তাহলে বুঝতাম আরও কমে আসবে। কমে আসবে। চমৎকার কথা বলেছে, ভালো লাগলো। আজকে ঈদের এক ধরনের টকশোই কিন্তু হয়ে গেল, কিন্তু কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এভাবে হয়তোবা আমি পরিকল্পনা করে এ ধরনের একটা প্রোগ্রাম করতে পারতাম না, কিন্তু মহান রাব্বুল আলামিন অপরিকল্পিতভাবে ভাইদেরকে আমার এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছে। এজন্য মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা শেষ করব। আমাদের এর মধ্যেই কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছি, গরুটা ওজন এবং এটা কার কাছ থেকে নিয়েছি, কি আবার কয়ে দেন ভাই। ভাই বলেছে গরুর দামটা আবার একটু বলে দেন, ভাই বলে দেন। গরুর দামটা মারতো 1,80,000 টাকা, এর বেশি না। 1,80,000 টাকা। আসলে 1,80,000 টাকা না ভাই, ঘটনা কি, গরুটা ওর 1,80,000 টাকা পড়ছে। ও 3 মাস আগে আনছে, 3 মাস আগে না 1,80,000 টাকা পড়ছে। ওই লালন পালন করছে, এর 1,80,000 টাকা। ওর পরে ওর একটা শখ ছিল যে আমার গরুটা আমি রিপন বাইরে দিব। তো ওই একটা সাদা মনে যে দিছে, এটা আল্লাহ তাআলা আপনার বরকত দিছে ভাই। এটা জি, কিন্তু আসলে এটা গরুর দাম আসলে বলা 1,80,000 যাবে না, গরু না। কারণ 1,80,000 গরু না, এটা খরচের টাকা। খরচ, জি, তাই না? আর এটা 3 মাস আগে কিনছে। তো 3 মাস আগে আপনি দেখেন ওই 1,63,000 নাকি কত কিনা ছিল, আর 1,61,000 কিনা ছিল আমার যা বললো। তাই এই 3 মাসে খাওয়াইছে, ওই খুব লালন পালন করে খাওয়াইছে নিজের মতো করে। তো ওর শখ ছিল যে আমার একটা শখের জিনিস রিপন বেড়াই দিলাম। খুব শখের জিনিস না ভাই, সবাই তো বলে রিবন বারে টাকা দেয়, সেটা দেয়, এটা দেয়, এর লিগে নিজের গরুটাই দিলাম। শখের ভালোবাসার জিনিসটাই দিয়ে দিলাম। কঠিন কথা বলেছে। তো দর্শক, শেষ করি। এর মধ্যে ভাগযোগ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া রাখবেন। ভবিষ্যতে যাতে, কোরবানি তো আছেই, পাশাপাশি মাংসের দাম যাতে একটা নিয়ন্ত্রণে থাকে, এই কথা ভাইয়েরা যেহেতু বলেছে, আমরা ইনশাল্লাহ যাতে সেই কাজটাই করতে পারি। তো ভাইয়া, সবাই শেষ করি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।